পরিবারের অমতে বিয়ে করায় পারিবারিক মান রক্ষার্থে বাড়ির মেয়ে শ্রাদ্ধানুষ্ঠান করে কদিন আগেই নজর কেড়েছিলেন উত্তর দিনাজপুরের চোপড়ার একটি পরিবার। এবার সেই ঘটনাকেও ছাপিয়ে গেল প্রতিবেশী জেলা মালদার হরিশ্চন্দ্রপুর। হ্যাঁ, ঠিক শুনেছেন, দীর্ঘ 19 বছর সংসার করার পর স্বামীকে ছেড়ে পর পুরুষের সঙ্গে ঘর বাঁধার লক্ষ্যে বেরিয়ে গিয়েছেন প্রায় 2 যুগ যাবৎ এক ছাদের তলার বসবাসকারী রমণী। দীর্ঘ 19 বছরের সংসার জীবনের মায়া ছিন্ন করে চলে গিয়েছেন স্ত্রী। তাই কুপিত এবং ক্ষুব্ধ স্বামী স্ত্রীর শ্রাদ্ধানুষ্ঠান করে ভুরি ভোজের আয়োজন করলেন গ্রামবাসীদের জন্য। পাত পেরে খেলেনও গ্রামীণ বাসিন্দাদের অনেকেই কামনা করলেন পালিয়ে যাওয়া স্ত্রীর আত্মার শান্তিরও। এ পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু যদি শোনেন 19 বছরের সংসার জীবনের মায়া ছিন্ন করে স্ত্রী চলে গিয়েছেন, মানে মারা যাননি, নতুন প্রেমিক তথা পরপুরুষের হাত ধরে পালিয়ে গিয়ে নয়া সংসার জীবন শুরু করেছেন। আর সেই ঘটনার পর রাগে অগ্নিশর্মা হয়ে জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করে ভুরি ভোজের আয়োজন করেছেন নিঃস্ব স্বামী। তাহলে তাজ্জব হবেন বই কি? হ্যাঁ, এমন তাজ্জব ঘটনার সাক্ষী থাকেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের পরাশটোলা গ্রামের মানুষজন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরাশটোলা গ্রামের বাসিন্দা অচিন্ত রায়ের বিয়ে হয়েছিল দ্রৌপদী রায়ের সঙ্গে। সুদীর্ঘ 19 বছরের সংসার জীবন তাদের, কিন্তু সংসার জীবনের মায়া ছিন্ন করে কোনো ধর্মীয় আশ্রমে চলে যাননি। প্রেমিক তথা পরপুরুষের সঙ্গে পালিয়ে গিয়ে নতুন সংসার জীবন শুরুর উদ্দেশ্যে যাত্রা করেছেন। শুধু তাই নয়, স্ত্রী চম্পট দেওয়ার আগে স্বামীর টাকা পয়সা সোনা রূপো সহ সবকিছুই নিয়ে গিয়েছেন। আর্থিকভাবেও নিঃস্ব করে দিয়ে গিয়েছেন বেচারা স্বামীকে। ঘটনায় স্বামী অচিন্ত রায় গভীরভাবে মর্মাহত হয়ে প্রাথমিকভাবে ভেঙে পড়লেও পরবর্তীতে চোয়াল শক্ত করে উচিত শিক্ষা দিতে নেমে পড়েছেন বীরের ভূমিকায়। অভিযোগ অনুযায়ী স্ত্রীকে চিরতরে ভুলে যেতে এই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন তিনি। শ্রাদ্ধানুষ্ঠানের আগে নিয়ম মেনে বল হরে হরিবল ধ্বনিতে প্রতীকী শব দিয়ে শ্মশান যাত্রাও হয়। প্রতীকী শবদেহ চিতার আগুনে পোড়ানো হয় শ্মশানে। জীবিত স্ত্রীর শ্রাদ্ধানুষ্ঠান ও ভুরি ভোজের আয়োজনের বিষয়ে কি বলছেন এলাকার একজন বাসিন্দা লতা সিংহ রায়, শুনুন। ভাত খাচ্ছি, মানে ভোজ করেছে ছোটখাটো করে, কেন যে ওই হয়ে গেছে, ওর কালকে কত গেছে শ্রাদ্ধ করেছে। হ্যাঁ, আজকে লোকজনকে ডাকে, যারা করেছিল তাদেরকে ডেকে আজকে শ্রাদ্ধ বাড়ি মানে ভাত খাওয়া হচ্ছে। কার শ্রাদ্ধের? এটা ও দুর্পর রায়ের, অচিন্তর বউ দুর্পর রায়ের। তো দুর্পর দেখি মারা গেছে? না, মারা যায়নি, ওই পালিয়ে গেছে। একবার না অনেকবার করেছে এমনি, ওই জন্য এটা আজকে পদক্ষেপ নিয়েছে যে ওই বারবার যেহেতু পালিয়ে যাচ্ছে, ওই জন্য বলছে কি ওকে আর নেওয়া হবে না। ও রীতিমতো কালকে শ্রাদ্ধ করে তারপরে আজকে ভোজ খাওয়ানো হচ্ছে, যেন তো এমনি আর কেউ করতে না পারে গ্রামে। কতদিন কোথায় গেছে আমরা বলতে পারবো না, আমরা গ্রামের লোক, এখনো আমরা জানি না ওই কোথায় গেছে না গেছে। অন্য কি কোনো পুরুষের সঙ্গে পালিয়ে গেছে? হ্যাঁ, অন্য পুরুষের সঙ্গে পালিয়ে গেছে শুনেছি। ফেসবুকে অনেক কিছু ভিডিও ফটো ছাড়ছে, এমনি দেখতে পাচ্ছি, কিন্তু বলতে পারবো না কোথায় গেছে। এখন ওর স্বামীর কি অবস্থা? ওর স্বামীর ওখানে অবস্থা খুবই শোচনীয়। কেন যে ওই অনেক বন্ধন নিয়ে গেছে। আমার কাকি শাশুড়ি যেমনি আছে, ওই সেলফ হেল্প গ্রুপ থেকে মানে টাকা নিয়ে চলে গেছে। তো সেলফ হেল্প গ্রুপের লোকের এখন কি অবস্থা হবে, এটা একটু প্রশাসন যদি দেখে তো ভালো হয়। কত টাকা নিয়ে এসে গেছে? ওখানে দলের লোক বলতে পারবে কত টাকা নিয়ে গেছে। ওরা শুধু বললো আমাদেরকে টাকা নিয়ে গেছে। নাম? আমার নাম লতা সিংহ রায়। আপনার বাড়ি? বাড়ি এখানে পারসটোলাই। পরপুরুষের হাত ধরে পালিয়ে যাওয়া স্ত্রীর পরলৌকিক ক্রিয়া ও পাত পেরে খাওয়ানোর ঘটনায় কি বলছেন অপর এক গ্রামবাসী আশালতা রায়, শোনাবো। শ্রাদ্ধের। কার শ্রাদ্ধ? দ্রৌপদীর শ্রাদ্ধ। মানে কেন আপনারা এই জীবিত একজন মহিলার নামে শ্রাদ্ধ করছেন? ওই তো নাঙ্গের বাড়ি চলে গেছে, তো আমরা কি করে ওর পরিচয় রাখবো? ওই জন্য আমরা ওর এখান থেকে হিসাব করে দিচ্ছি, শ্রাদ্ধ করি শেষ করে দিচ্ছি। কবে পালিয়েছে অন্য কোনো পুরুষের সঙ্গে? মঙ্গলবার। বাড়িতে কিছু নিয়ে পালিয়েছে? আবার সব কিছু নিয়ে চলে গেছে, যা ছিল ঘরের মধ্যে সব নিয়ে চলে গেছে, কিছু নাই। এখন তার স্বামীর কি অবস্থা রয়েছে? এখন স্বামীর অবস্থা শেষ। এখন কি সে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ, পাগল, মদ খাচ্ছে, ঘুরছে, খাওয়া দাওয়ার ইচ্ছা করছে না। বলছে কত বছরের এই সংসারকে সে মানে 19 ছেড়ে চলে গেল? হ্যাঁ, 19 বছরের সংসার। হ্যাঁ, 19 বছরের সংসার। তার কোনো ছেলে মেয়ে ছিল না? কিছু না। তবুও ওকে কিছু করছিল না, স্বামী মারছিল না, বকছিল না। তাহলে এই সিদ্ধান্ত কেন নিল সে অন্য পালিয়ে যাবে? সিদ্ধান্ত নিল, ওর তো ভিডিও কলিং এ নাং দেখাইছে, তো কেন সিদ্ধান্ত নিবে না? ওর তো স্বামীর পর নাই, মনেই নাই।
কোন এলাকার ছেলের সঙ্গে পালিয়েছে কি জানা গেছে? এলাকার নাম জানি না আমরা। হ্যাঁ, সব খারাপ খারাপ ভিডিও করছে। কালকে আবার ভিডিওতে করেছে তো ওর ঢেমনাটা ইসে চেয়ারে বসে আছে আর ওই কোলে বসে আছে ঢেমনাটা। আর এই ধরনের ছবি ভিডিও ছাড়ছে? হ্যাঁ, আর ওইগুলো ভিডিও কলিং করে ওই বরকে দেখাচ্ছে আর এই এদিকে কানছে। অচিন্তের এখন অবস্থা পাগল, এখন কি করবেন অচিন্তকে নিয়ে? অচিন্তকে নিয়ে কি করবো আমরা? ভালো করবো, বিয়ে দিব অচিন্তকে। আপনার নাম? আশালতা রায়। আপনার বাড়ি? আর আমার পারস্টলাই। আর অচিন্ত কি হলো আপনার? আমার মামাতো ভাই। দীর্ঘ 19 বছরের সংসার জীবন ছিন্ন করে পরপুরুষের হাত ধরে পালানো স্ত্রীর প্রসঙ্গে কি বলছেন স্বামী অচিন্ত রায় জানুন। ওর শ্রাদ্ধ আমার বউ পালিয়ে গেছে, ওর আমি সিলিতেরা ছেড়ে দেবো। তারপরে আমার যেত ছিল সব কিছু আমার নিয়ে চলে গেছে, ওকে আর আমি রাখবো না। যত টাকা পয়সা যত জল সোনা চাঁদি ছিল সব নিয়ে চলে গেছে। আমার কিছু এখন নাই। বর্তমান আমি একদম ফাঁকা, আমার অসহায় আমি এখন, আমার কিছু নাই। কত বছরের সংসার আপনার? 19 বছর। 19 বছর থেকে ওকে আমি চালাচ্ছিলাম। যে ওকে আমার অ্যাকাউন্ট নাই, ওর অ্যাকাউন্ট ছিল, আমি বাইরে যেতাম ওর অ্যাকাউন্ট টাকা ঢালতাম। বর্তমান এখনও ওকে দিতাম, কিন্তু এখন আমার কাছে কিছু নাই। তো কোন এলাকার বা কথাকার ছেলেকে নিয়ে পালিয়েছে? এটা আমি বলতে পারছি না, এটা বলছো না, আর এটা আমি বলতে পারবো না কোথায় গেছে না গেছে, কিন্তু ফটো ছাড়ছে মোবাইলে, কিন্তু আমি এটা দেখছি। কি ধরনের ছবি ভিডিও ছাড়ছে? আজে বাজে ছাড়ছে, এটাই। মানে আপনাকে দেখাচ্ছে? আমাকে দেখাচ্ছে, আমার মোবাইল দেখাচ্ছে, আমার মোবাইল ডালছে। আমি নতুন একটা করেছি, তারপরে ওই একটা মানুষের সিম চালাচ্ছি, ওটা আমাকে ডালছে, আমি দেখছি। আমার মনে দুঃখ আছে। এই যে আপনার বউ অন্য কোনো কারোর সঙ্গে কথা বলতো, আপনি কি ওখানে টের পাননি? টের পেয়েছি, কিন্তু আমি ওকে মানতাম ভালো, যে আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না, ওকে ভালো মানতাম। চল, আমার জিন্দগিতে কোথায় আমার নাই, কিন্তু ওকে বলছিলাম যে চল দুটা লোকে ভালো করে চলবো, কিন্তু তখন এতটা ভাবতে পারিনি আমি। ওর কি কোনো অশান্তি ছিল এখানে? কিছু নাই। কোনোদিন জানিয়েছিল যে আপনাকে ছেড়ে চলে যাবে? না, এটা বলেনি, কিন্তু ও অনেকবার এটা করেছে, মিস্টেক করেছে। ওর বাবা জানে, ওর মা বাবা জানে, সবাই জানে, ওর মা বাবা সবাই জানে, কিন্তু আমাকে বলেনি। বড়ই মানে ওর বাবার কাছে, ওর বাবার বাড়িতে গেছে সোমবার ওর বাবার বাড়িতে গেছে, কিন্তু আমি কামে গেছিলাম। আমি সকাল 9টার সময় কামে যাচ্ছি, 5টার সময় আসছি। আমি এতখানি থাকতে ভাবিতে পারিনি, কারণ সারাদিন আমার কাম। আপনি কি কাজ করেন? আমি রাজমিস্ত্রির কাম করি। আপনি কি এলাকাতেই কাজ করেন? হ্যাঁ, এখানে করি। তো এই যে আপনার বউ পালিয়ে গেল, আপনার শ্বশুর মশাই জানতো না এই ঘটনাটা? সবাই জানে, ওরা দেখছে, ওরাও দেখছে, ওর দিদি, ওর বোন দেখছে, সবাই দেখছে। ওদের কাছে মোবাইল আছে, ওরাও দেখছে, কিন্তু আমাকে বলছে না যে কোথায় আছে না আছে, কিন্তু ওরা জানে, আমাকে বলছে না ওটা। তো এখন আপনি কি সিদ্ধান্ত নেবেন? সিদ্ধান্ত কি, আমি পোস্টে আলাদা কিছু করবো, বিয়ে সাথে করবো, সংসার করবো আমি আলাদা। এখন তো আপনি পাগলের অবস্থা। কিন্তু আমার এখন মন ভালো নাই। কালকে সবকিছু করছি, ওর আজকে লোককে খেলালাম, সবকিছু করলাম আজকে। আপনার কি পরিবারের সংসারে কোনো ছেলে মেয়ে রয়েছে? না, কিছু নাই, আমার কিছু নাই। কই ছিল না, ওই ছিল। আপনার নাম? আমার নাম অচিন্ত রায়। আর আপনার বোন নাম? ধ্রুপতি রায়। কবে পালিয়েছে? মঙ্গলবার। কখন পালিয়েছে? 12টায়। রাত্রে না দিনে? দিনে। তখন আপনি কোথায় ছিলেন? আমি কাম করছিলাম। কোথায়? গ্রামে কাম করছিলাম। সেই সুযোগে পালিয়েছে? তারপরে ব্যাক সাইডে পালিয়েছে, মানে ওটা যেখানে আমি কাম করছি ওটা ওই দিক দিয়ে যায়নি, আলাদা দিক দিয়ে গেছে। কেউ কি তাকে আনতে এসেছিল? সেটাও বলতে পারছি না আমি। তো আপনার বাড়ি থেকে কি নিয়ে গেছে? আমার কাপড় দাপড় সব, পয়সা সব, সোনা দানা সব লেগেছে আমার। প্রায় কত টাকা নিয়ে পালিয়েছে? 5 লাখ। বন্ধন আছে ওর 40,000 টাকা। প্রথম একটাও কিস্তি দেয়নি, স্টার্টিং নিয়েছিল, মানে মঙ্গলবার কি বুধবার যেটা পড়বে আমি জানি না, ওটাও নিয়েছে, চলে গেছে। তারপরে একটা আছে, ওই মানে গ্রুপের আছে, এগুলো আমি কিছু জানি না।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে 19 বছর আগে অগ্নিসাক্ষী করে 7 পেকে বাঁধা পড়ে একসঙ্গে জীবন কাটানোর শপথ নিয়েছিলেন অচিন্ত এবং দ্রৌপদী। একসঙ্গে 19টি বসন্ত কাটানোর পর অন্য প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ায় স্ত্রীকে উদ্দেশ্য করে একযোগে যেন সকলেই বলছে ছি ছি ছিরে দ্রৌপদী ছি, ছি ছি ছিরে দ্রৌপদী ছিরে ছিরে ছি। সেই ক্রোধে মৃত ঘোষণা করে জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করে সব সম্পর্কের ইতি ঘোষণা করলেন স্বামী। শ্রাদ্ধানুষ্ঠান করে পুনরায় দ্রৌপদী ফেরার পথে চিরতরে বন্ধ করে দিলেন স্বামী অচিন্ত। মালদার হরিশ্চন্দ্রপুরের পরাশটোলা গ্রাম ঘুরে স্বপন চক্রবর্তীর রিপোর্ট, টাইমস 14 বাংলা। ওম শান্তি। উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে। 24 ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে, চলবে 2রা মার্চ 2025 পর্যন্ত। ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার এমন মহতি আয়োজন। এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে, যেমন অনিদ্রা, ভয়, টেনশন থেকে মুক্তি, ক্রোধ ও সম্পর্কে টানাপোড়েন মুক্ত জীবন, সন্তানের মেধাশক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা, নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি, 10 ফুট উচ্চ শিবলিঙ্গ, কুম্ভকর্ণের রাজদরবার, স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা, আধ্যাত্মিক এটিএম ব্যাংক। এছাড়াও থাকছে মজাদার খেলা। সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক। তাই আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে। সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889।
আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।